ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 15 নম্বর শ্লোকটি শুনব। রজসি প্রলয়ং গত্যা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়যোনিষু জায়তে। অনুবাদ: রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। তাৎপর্য: আগের শ্লোকে সত্যগুণে মৃত্যু হলে কি গতি লাভ হয় সেই সম্বন্ধে বলা হলো। এই শ্লোক 15তে বলা হচ্ছে, যদি রজগুণে কারোর মৃত্যু হয় তাহলে কি গতি লাভ হয়, আর তমগুণেই বা মৃত্যু হলে কি গতি লাভ হবে। যার মধ্যে রজগুণই প্রধান, তিনি মৃত্যুর পর আবার পৃথিবীতে ফিরে আসবে এবং পরিশ্রমী জীবনকে ভালো লাগার জীবন লাভ করে তা ভোগ করবেন। আবার তিনি সারাদিন পরিশ্রম করবেন, সেই পরিশ্রমী জীবন তাকে ভোগ করতে হবে। এইভাবে তার স্ট্রাগল চলতেই থাকবে জন্মের পর জন্ম। আর যে ব্যক্তির তমগুণ আধিক্য অবস্থায় মৃত্যু হয় তার অবস্থা হচ্ছে শোচনীয়। তমগুণে মৃত্যু হলে অনেক সময় পাতাল লোকে যেতে হয়, পিশাচ, অসুর এই সব জন্ম হয়। আর পৃথিবীতে এলেও গাছ, কীট পতঙ্গ, সাপ, পশু পাখি এই সব শরীরের জীব হয়ে জন্ম হয়। কাজেই তমগুণে মৃত্যু হওয়াটা অত্যন্ত খারাপ। কাজেই হয় পাতাল লোকে গিয়ে পিশাচের জন্ম হবে, আর নয় গাছ কীটপতঙ্গ রূপে জন্ম হয়ে তা ভোগ করতে হবে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, কিছু লোক মনে করে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধঃপতন হয় না। এই ধারণা হচ্ছে ভ্রান্ত ধারণা। এই শ্লোকে বলা হয়েছে যে কেউ যদি তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে জীবনযাপন করে তাহলে মৃত্যুর পরে তার আত্মা অধঃপতিত হয়ে পশুজনি প্রাপ্ত হয়। সেই অবস্থা থেকে তাকে আবার ক্রমবিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে মনুষ্য শরীর প্রাপ্ত হতে হবে। তাই মনুষ্য শরীরের গুরুত্ব যারা উপলব্ধি করতে পেরেছেন তাদের উচিত সাত্ত্বিক আচরণ করা এবং সাধু সঙ্গে সমস্ত গুণগুলি অতিক্রম করে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেটি মানব জীবনের উদ্দেশ্য। তা না হলে মানুষ যে আবার মনুষ্য শরীর প্রাপ্ত হবে সেই সম্বন্ধে কোনোই নিশ্চয়তা নেই। আজ এই পর্যন্ত। শ্লোক 16তে আমরা জানব সত্যগুণের ফলকে কি বলা হয়, আর রজগুণের ফল কেমন হয়, এবং তমগুণের ফলকে কি বলা হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।